ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় আমার নানা নবী ছিলেন গুনাহগারের শাফি হলেন গো এই গলায় দিতেন চুমা নানাজি সদা জয়নাল আবদিনের কান্দন শুনতে দাও না রে আমায় মারহাবা। এই গজলটা অনলাইনে আছে, আপনারা ওখান থেকে শুনবেন। হৃদয় ছোঁয়া একটা গজল। সম্মানিত উপস্থিতি, রাত্র অনেক হয়ে গেছে, আমি কিন্তু ঘড়ির দিকে তাকাই নেই, অনেক লম্বা সময় হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো দেখা হয়, তারপর থেকে আমি আমার নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে, পৃথিবী থেকে চলে যাওয়ার আগে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেছিলেন, উম্মে সালমা, আমি তোমার হাতে কিছু মাটি তুলে দিয়ে গেলাম, তুমি এই মাটিগুলো যত্ন করে রাখো গো। যখন আমার কলিজায় এই মাটিগুলো দেখবে তুমি লাল হয়ে গেছে, তখনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা হুসাইন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। জুড়ে জুড়ে বলুন না আল্লাহু আকবার। আমাদের দেশে অনেকেই বলে নবী গায়েব জানে না, তাহলে নবীজি চলে যাবে, নবীজির পরে ইমাম হুসাইন শহীদ হবে, মাটি লাল হবে, এটা কি গায়েব কিনা? কথা বলেন না কেন? এটা কি গায়েব না? এটা কি আপনি আমি দেখি, আপনি আমি জানি, আপনি আমি যেটা দেখি না, আপনি আমি যেটা বুঝি না, আপনি যেটা সম্পর্কে জানি না, ওইটা যিনি জানে তিনি হলেন নবী। অদৃশ্যের সংবাদ যদি না জানে কখনোই নবী হতে পারে না। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি আগেই বলেছি ইমানের আলোচনা। এবার 61 হিজরিতে দুপুর বেলা তিনি চাইয়া দেখলেন ওই যে নবীজি মাটিগুলো দিয়ে গেছিল, মাটিগুলো সংরক্ষণ করে বন্ধ রেখে দিয়েছে। তিনি চাইয়া দেখে রে ওই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে। দুপুর বেলা বন্ধু উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা দোসর নবীজির হাত মোবারকে একটা বোতল রক্ত। তিনি বললেন, আমি প্রশ্ন করলাম নবী গো, আপনার এই অবস্থা কেন গো? এবার আমার নবী ডাক দিয়ে বলল, আমি কারবালার ময়দান থেকে এসেছি রে, আপনার হাতে শিশি ভর্তি রক্ত কেন গো? আমার নবী বলেছেন, আমার কলিজার টুকরা শাহাদাত বরণ করেছে, সমস্ত শহীদের রক্তগুলো আমি বোতলের মধ্যে ঢুকিয়েছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর এতগুলো রক্ত একটা শিশির মধ্যে বোতলের মধ্যে ঢুকাবে কেমন করে? এটা কেমন করে সম্ভব? এটাই হলো নবীদের মুজিজা। এটা কি 1400 সাহাবীর গোসলের পানি, 1500 সাহাবীর খাবার একটা পাত্রের মধ্যে ঢুকানো, এটাই হলো নবীদের মুজিজা। আমি একটু আগে জিকিরের মধ্যে বলেছি, মুরব্বীরা তারা ভালো করে জানে, আমি জিকিরের মধ্যে শুরুতে বলেছিলাম হযরতে শাহজালাল মুজরাদিয়ামনি সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছায়া। জানেন কি জানেন না? আর জোরে বলে দাদা ভাই, আপনারা জানেন কি জানেন না? এখন আপনি আমি যখন যায় নামাজে উঠবো, পানির উপরে ডুববো না ভেসে যাব? ডুবে মারা যাব। আর আল্লাহর ওলি যায় নামাজ বিছিয়ে বন্ধু যায় নামাজে দাঁড়িয়েছে, ওই যায় নামাজ বন্ধু সুরমা নদীর পার থেকে ওপারে কুল থেকে কুলে নিয়ে গেছে। এটা হলো আল্লাহর ওলিদের কারামাত। এগুলোকে যিনি বিশ্বাস করবে, যারা বিশ্বাস করবে তারাই হলো ইমানদার। যারা বিশ্বাস করবে না তাদের ইমানে গলত, মৃত্যুর আগে ইমান হারা হয়ে বন্ধু চলে যাবে। বন্ধুরে আমার, এদিক দিয়ে দুপুর বেলা হয়ে গেল, ইমাম হুসাইন যুদ্ধের জন্য বন্ধু প্রস্তুতি নিল। এদিক দিয়ে ইয়াজিদ বাহিনী কিন্তু ইমাম হুসাইনের পিছনে নামাজও পড়েছে, পানির পিপাসা লেগেছে, তাদের জন্য ইমাম হুসাইনের সাথে যে পানি ছিল পানি পর্যন্ত পান করিয়েছে। কিন্তু যেই নবীর কারণে, যেই নবীর উসিলায় পৃথিবী হলো, আপনি আমি হলাম, 18,000 মাখলুকাত হলো, 80,000 আলম হলো, পশু পাখি বন্ধু সব কিছুর জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ, কিন্তু রাসূলের কলিজার টুকরার জন্য পানি বরাদ্দ নয়। বন্ধু এদিক দিয়ে তাদের জন্য ফুরাত নদীর পানি বরাদ্দ বন্ধ করে দিল, অন্যদিকে শত্রুদেরকে উনি ওনার কাছ থেকে পানির পিপাসা লাগার কারণে পানি পান করালো। জোরে জোরে জন্য সুবহানাল্লাহ।
এই জায়গাটাতে একটু শিক্ষা আছে, বুঝতেছেন নি আপনারা? যারা তাদেরকে ঘেরাও করে রেখেছে হত্যা করার জন্য, শহীদ করার জন্য, ও বন্ধু দাওয়াত দিয়ে এনে তাকে একবারে শত্রুদের মাঝখানে ঢুকিয়ে দিয়েছে, শহীদ হয়ে যাবে। তিনি শহীদ হয়ে যাবে জানার পরেও যারা তাদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে, পশু পাখি বন্ধু বেঈমান কাফেরেরা ভক্ষণ করে, যিনি জান্নাতের সরদার হবে, লিডার হবে, ওনার জন্য, ওনার সঙ্গীদের জন্য ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। তারপরেও ইয়াজিদ বাহিনী যখন পানির পিপাসা লাগলো, উনি ওনার কাছ থেকে তাদেরকে পানি পান করিয়েছে। এটার নামই হলো মানবতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শত্রুদেরকে খাইয়েছে, ঠিক কিনা বলে? এটা হলো আমাদের জন্য বন্ধু শিক্ষা। একে 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 বন্ধু একক যুদ্ধ শুরু হয়ে যাবে। একক যুদ্ধের প্রস্তুতি নেওয়া হলো। একক যুদ্ধের প্রস্তুতি সর্বপ্রথম বন্ধু তাদের মধ্য থেকে হুসাইনের পক্ষ থেকে হযরত আলী আকবর যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। এবার ডেকে ডেকে বলছে, বাবা গো, বাবা গো, আমাকে অনুমতি দাও না, আমি শহীদের খাতায় নাম লেখাবো। তখন আলী আকবরকে আমার ইমাম হুসাইন আলী মুকাম কপালে চুমু খেয়ে বলল, বাবা যাও গো, যুদ্ধের ময়দানে গিয়ে দিনের জন্য তুমি শাহাদাত বরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়াতলে তুমি প্রবেশ করবে, চলে যাও। বন্ধু বীরত্বের সাথে যুদ্ধের ময়দানে চলে গেল। এত বেশি উত্তপ্ত ছিল সেই দিন, সূর্যের কিরণ সহ্য করার মতো নয়। 3 দিন পর্যন্ত তারা কোনো পানি পান করতে পারে নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এবার একবার বলেন নাউজুবিল্লাহ। কয়দিন? 3 দিন। কথা বলেন না কেন? ফুরাত নদীর পানি বন্ধ, বরাদ্দ করা বন্ধ করে দিয়েছে। বন্ধুরি আমার, এবার কি করলেন? প্রস্তুতি দিলেন। নেওয়ার পরে কারবালার ময়দানে যখন চলে গেল বন্ধু, ইয়াজিদ বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। ছত্রভঙ্গ করে যুদ্ধ করতে 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 তিনি কি করলেন? একটু টায়ার্ড ফিল করলেন, পানির তৃষ্ণা লাগলো, দৌড়ে চলে এলো, বাবা, বাবা গো, আমাকে একটুখানি পানি দাও না, আমি তাদের উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু আলী আকবর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলো পানি পান করার জন্য, এবার ইমাম হুসাইন আলী মুকাম ডেকে ডেকে বলে, বাবা, বাবা গো, আমি যখন পানির যখন আমার তৃষ্ণা লাগতো, আমার নানা আমার দিকে, আমার নানার জিহ্বা মোবারক যখন বের করে দিত, আমি নানার জিহ্বা চষে পানির তৃষ্ণা মিটাতাম। বাবা, বাবা গো, আমার কাছে পানির তো কোনো ব্যবস্থা নাই গো বাবা, আমি তোমার দিকে জিহ্বাটা আমি বের করে দিলাম, তুমি আমার শুষ্ক জিহ্বাটা চষে নাও। বন্ধু কলিজা ফেটে যায় রে এই জায়গাটার মধ্যে যখন আসি বন্ধু। সত্য এবং মিথ্যার পার্থক্য, সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য বন্ধুরে আমার আলী মুকামকে, বন্ধু আলী মুকামকে করলেন, আলী আকবরের দিকে শুষ্ক জিহ্বাটা বের করে দিল। বন্ধু শুষ্ক জিহ্বাটা বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা চষে নিল। চষে নিয়ে বন্ধু এখান থেকে পরিশ্রান্ত বডি নিয়ে তিনি আবার যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধ চালালো, ও বন্ধু দুলাবালি উড়িয়ে দিল বন্ধু ইয়াজিদ বাহিনী। যুদ্ধ চলতে 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 বন্ধু এমন একটা পরিস্থিতি হলো রে, ইয়াজিদ বাহিনী তীর বন্ধু নিক্ষেপ করলো, আরে তীর এসে বন্ধু বুকের মধ্যে বিঁধলো। বিধতে দেরি, বাবা, বাবা গো, আমাকে সাহায্য করো। দৌড়ে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে সাহায্য করার জন্য। বন্ধুরি আমার, যে জায়গার মধ্যে বন্ধু তীর নিক্ষেপ হলো, তীর বিদ্ধ হলো, তীরটা টান দিয়ে যখন বের করলো, ও বন্ধু রক্তের বন্যা বয়ে গেল। আর সেই জায়গাটার মধ্যে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুমু খায়। জোরে জোরে সুবহানাল্লাহ। তাৎক্ষণিকভাবে বন্ধু আলী আকবর শাহাদাত বরণ করলো। বন্ধু তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। ইমাম আলী আকবরের ডেড বডিটা, আলী আকবরের পবিত্র বডিটা বন্ধু যখন ডেড হয়নি, মারা যায়নি, শহীদ হয়নি, তখনও কিন্তু ইমাম হুসাইনের একটা চুল দাঁড়িয়ে পাকে নাই। আলী আকবরের এই পবিত্র দেহ ইমাম হুসাইনের কাঁধে উঠাইতে দেরি রে, ও বন্ধু ওনার বোন জয়নব নজর দিয়ে চাইয়া দেখলো, এতক্ষণ পর্যন্ত আমার ভাইজানের চুলদারিগুলো কুচকুচে কাঁচা ছিল, আলী আকবরের বডিটা কাঁধে নিতে দেরি রে, আমার ভাইয়ের চুলদারিগুলো সাদা হতে দেরি হয় না। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধু
সহ্য করা যায় রে, কোন ইমানদার সহ্য করতে পারে না রে বন্ধু, কোন মুমিন সইতে পারে না। কেমন করে একটা মানুষকে তো নিষ্ঠুরভাবে পৃথিবী থেকে বিদায় করতে পারে, সাধারণ কোন মানুষ নয়, রাসূলের আহলে বাইতের, রাসূলের বংশের আওলাদ, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তাবুর কাছে এনে আলী আকবরের পবিত্র বডিটা রাখলেন। রাখার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলো। এসে ডেকে ডেকে বলে, বাবা, চাচা, চাচা গো, আমার ভাই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, এবার আমাকে অনুমতি দাও না, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যাব। এবার অনেক কথোপকথন হলো ইমাম হুসাইন এবং হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। পরে বন্ধু অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেল। শহীদের সময় খুবই সন্নিকটে, বন্ধু সন্নিকটে যখন চলে গেল, এবার একটা ডাক দিলেন। এবার হুসাইন দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে বললেন, বাবা গো, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তো তোমাকে সাহায্য করতে পারলাম না। বন্ধুরে আমার, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। যার সাথে সাকিনার বিয়ের কথা ছিল, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, হযরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র বডিটা বন্ধু নিয়ে আসলেন তাবুর কাছে। ধীরে 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 একক যুদ্ধের শেষ প্রান্তে বন্ধু চলে গেলেন। সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? একেবারে ধার প্রান্তে আল্লাহর ওলি চলে এসেছেন, উনি মুনাজাত করে দোয়া করে দিবেন। বন্ধু যাইয়েন না, অত্যন্ত প্রেমময়, অত্যন্ত বরকতময় এই জায়গাটা। জোরে জোরে কন্যা, ঠিক না বেঠি? আপনাদের কাছে কি আত্মায় শান্তি আসে কি আসে না? বন্ধুরে আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের পালা, শহীদের পালা। ইমাম হুসাইন বন্ধু যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। কেউ তো ইমাম হুসাইনের দিকে আগাইতে সাহস পায় না। সবাই বন্ধু চিন্তা করতেছে, কেমন করে গো হুসাইনের দিকে আমরা আক্রমণ চালাবো। বন্ধু এককভাবে কেউ আগাতে পারে না, চতুর্মুখী আক্রমণ শুরু করলো। আক্রমণ করতে 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 বন্ধু একটা পর্যায়ে একবারে শেষ সময় চলে আসলো। শেষ সময় যখন চলে আসলো বন্ধু, এবার সীমার তার বুকের উপরে চেপে চেপে বসলেন। এবার সীমারকে ডেকে ডেকে বললেন, সীমার, এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ, নামাজের সময়। এবার হুসাইন একটা ডাক দিয়ে বললেন, তাহলে আমাকে জীবনের শেষ সেজদাটুকু দেওয়ার সুযোগ দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার শরীর কত সুস্থ, আপনার আমার বডি কত স্ট্রং, আপনি আমি দুনিয়ার সব করতে পারি গো, কিন্তু হাইয়া আলাস সালাত শোনার পরে মসজিদে যাইতে পারি না। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধুরে আমার, এবার কি করলেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। বন্ধুরে আমার, যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে যাবে, যায়নি এখনো, এবার তিনি সীমারকে ডাক দিয়ে বললেন, সীমার, তোর বুকের জামাটা একটু খোল। সীমার তার বুকের জামা যখন খুললো, খোলার পরে চাইয়া দেখলেন সীমার, তার সীমারের বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় ডবল রোগ অথবা কুষ্ঠরোগ। কি? এবার সীমারের বুকের যখন জামাটা খুললো, জামা খোলার পরে চাইয়া দেখে তার বুকের মধ্যে সাদা সাদা চিহ্ন দেখা যায়, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি শ্বেতরোগ। বন্ধুরি আমার, সীমারকে একটা ডাক দিয়ে বলল, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা বলে গিয়েছে, আমার নানা জানিয়ে গিয়েছে, সাদা দাগের কুকুরগুলো আমার বাগান হরণ করে নিয়ে যাবে রে সীমার, তুই তো সেই বদকিসমত রে, আমার নানা জানিয়ে গেছে রে, সাদা সাদা দাগের কুকুরগুলো আমার বাগানকে হরণ করে নিয়ে যাবে, তুই তো সেই বদকিসমত। ও বন্ধু, তোর বড় কপাল পড়েছে। ও বন্ধু, নবীজির কলিজার টুকরা আলী মুকাম যখন এমনি ভাবে বললেন, বলার পরে ইমাম হুসাইনকে বন্ধু শাহাদাত করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, ওনাকে যখন শাহাদাত বরণ করা হলো, আকাশে কালো মেঘ জমে গেছে বন্ধু। ও বন্ধু, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে। মনে হয়েছে যেন একটা তারা আর একটা তারার উপরে যেন রাগান্বিত হয়ে তারা একটার উপর তারা একটা আরেকটাকে আঘাত করতেছে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিনেরা পর্যন্ত কেঁদেছিল। ও বন্ধু, সিরিয়ার যেই কোনো পাথর সরালে তখন সেখান থেকে তাজা রক্ত প্রবাহিত হতো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, ইমাম হুসাইনের শহীদে ও বন্ধু, আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ফেরেশতারা পর্যন্ত, খোদ স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কেঁদেছে। জোরে জোরে আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমি ছোট্ট একটা গজল গাইবনি একটু।
জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে, তারপর তার প্রতি ঈমান আনতে হবে। সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে, কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে। কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ঈমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আপনারা আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু। ঈমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না? তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো? বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচারী ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন। কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমি একা ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি। মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায় দেখে আমি রওনা হব। বন্ধুরে আমার, ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কিতে? ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবেন, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে। চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুন বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়ে সরেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুন বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো। তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে। কারবালার জায়গায় পড়ে আসছি আমি 63 হিজরিতে। ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে যে আঙ্গিনায় নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 3 দিন। কয় দিন? জিলহজের চাঁদের 3 দিন, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটা আমার মনে আছে, টেনশন দরকার নেই। বক্তা কি এমনি এমনি হচ্ছে? এমনি কি দেখো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। এটা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি। খুশি হয়েছেন না? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরে জোরে সবাই খুশি? আরে জোরে বলেন সবাই খুশি? আরে জোরে সবাই? হ্যাঁ, আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আছে কতদিন ধরে বলছে হুজুর এই গজল একটু শোনান না, আমার খুব পছন্দ।
গাইব? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে, আর জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময়টা হবে নিয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন, যেই মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী নিয়ে, তার চেয়ে বড় পথভ্রষ্ট আর কেহই নেই। ঠিক না ঠিক? আমার দিকে তাকানো বন্ধু, ক্ষমতায় বসেছে কত সনে, কত হিজরিতে? বন্ধুরে আমার, 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসলো। কত হিজরি বন্ধুরে আমার? আর 63 হিজরি পর্যন্ত আমি চলে যাই। 63 হিজরিতে মসজিদে নববীর মধ্যে বন্ধু আজান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। ওই পবিত্র মসজিদ এটার মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল, আজান দিতে দেয়নি, ইকামত দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি। বন্ধু মদিনাতুল মুনাওয়ারায় পবিত্র মসজিদ, মসজিদে নববী। বন্ধু মসজিদে নববীর মধ্যে ঢুকলে মনে হয় দুনিয়ায় যেন জান্নাতে প্রবেশ করেছি। বন্ধু আমি যখন দুই চোখে দেখেছি পরে পাগল হয়ে গেছি। আরে সত্যি কি আমি নবীজির কদমে চলে এসেছি? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বন্ধু, আমি যে বলছি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো চরিত্রহীন। মদিনার 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে শুধু ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে শিকার হয়ে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত হাজার? 1000, কম পক্ষে 1000 নারী ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের শিকার হয়ে বন্ধু অবৈধ সন্তান প্রসব করছে। বন্ধু এতটাই নষ্ট চরিত্রের ছিল ইয়াজিদ এবং তার দল। বন্ধু আপনারা জানেন না, মদিনায় প্রায় 700-এরও বেশি সাহাবীকে তারা নির্মমভাবে বন্ধু হত্যা করে ফেলেছে। 10,000-এরও বেশি সাধারণ নাগরিককে তারা হত্যা করেছে। বন্ধু ত্রাসের রাজত্ব, মদ বলেন, জুয়া বলেন, নেশা বলেন, সকল ধরনের নোংরা কাজ এই 3 দিন দ্বারা বৈধ বলে ঘোষণা দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ।
আপনারা বলেন, আপনারা কি নোংরা কাজকে সাপোর্ট দিবেন? আপনারা যদি বন্ধু প্রকাশ্যে নাও পারেন, প্রোগ্রামবাসী মিলে প্রতিহত করবেন, তাই তো? আমরা এই প্রতিকূল অবস্থায় এত নোংরা সময় এসে যদি আমাদের প্রতিক্রিয়াটা এমন হয়, রাসূলের কলিজার টুকরার প্রতিক্রিয়াটা কেমন হওয়ার কথা ছিল? বন্ধুরে আমার, এই সত্য মিথ্যার পার্থক্যের জন্য কারবালা হয়েছে। বন্ধুরে আমার, তাদের চরিত্রটা কত ভয়ঙ্কর ছিল আমি আপনাদেরকে বলে দিতে চাই। বন্ধুরে আমার, ইয়াজিদ যখন ক্ষমতায় বসলেন, তখন মদিনার গভর্নর ছিলেন মারওয়ান ইবনে হাকাম। তখন ওই বন্ধু ইয়াজিদ কর্তৃক তার কাছে চিঠি পাঠানো হলো যে ইমাম হুসাইনকে জলদি করে প্রেসার ক্রিয়েট করো যেন ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলে। বন্ধুরে আমার, অনেক লম্বা ঘটনা। যখন ইমাম হুসাইনের কাছে বন্ধু পয়গাম চলে গেল বায়াত গ্রহণ করতে হবে, মিটিং এর জন্য ডেকেছেন বন্ধু। সেখানে মারওয়ান ইবনে হাকাম, ওয়ালিদ ইবনে উকবা পর্যন্ত উপস্থিত ছিলেন। বন্ধুরে আমার, ইমাম হুসাইন সিদ্ধান্ত করলেন, আমার সাথে একটা যুবকের টিম আমি সঙ্গে নিয়ে যাব, তোমরা যুবকরা বাহিরে থাকবে, আমি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে ইমাম হুসাইন আসলেন। আসার পরে ভিতরে প্রবেশ করলেন, ওনাকে প্রেসার ক্রিয়েট করা হলো। তিনি বললেন, আমি ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা। আবু বকর, ওমর, ওসমান, তাদের সময় তো এই আইন প্রচলিত ছিল না যে বাবার পরে সন্তানকে খলিফা বানাতে হবে। তাদের কাছে আইনটা প্রয়োগ ছিল না। আমি যদি তোমাদের কাছে বায়াত গ্রহণ করতে হয়, আমি কেন চুপে চুপে তোমার কাছে বায়াত গ্রহণ করব? ইয়াজিরাতে বায়াত গ্রহণ করব, ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানাও। জানানোর পরে উপস্থিতি সবার মোকাবেলায় যদি ইয়াজিদ যদি সত্য হয়, আমি তাকে বায়াত গ্রহণ করব। আর যদি ইয়াজিদ বেঠিক হয়, তাহলে আমার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম হুসাইনের তেজস্বী ভাষায় যখন বয়ান শুনলেন, শোনার পরে মারওয়ান ইবনে হাকাম বললেন, মারওয়ান ইবনে হাকাম তাকে হত্যা করার জন্য বন্ধু অনুরোধ করলেন। কাকে? ওয়ালিদ বিন উকবাকে। ওয়ালিদ বিন উকবা একটা ডাক দিয়ে বলল, রে মারওয়ান ইবনে হাকাম, আমি কথা দিলাম রে, আমার এক হাতে যদি সমস্ত পৃথিবী এবং পৃথিবীর সব দৌলত তুলে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে তলোয়ার তুলে দেওয়া হয় ইমাম হুসাইনকে হত্যা করার জন্য, আমি তলোয়ার বেছে নিব না পৃথিবীর লোভে। তার কারণ হলো গো, কারণ কাল কিয়ামতের দিন ইমাম হুসাইনের হত্যার দায়, ইমাম হুসাইনকে শাহাদাত করার দায় যার কাঁধে যাবে, তার মতো হতভাগা নিকৃষ্ট আর কেউ হবে না। আওয়াজ তুলে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, উনি বলেছেন, গোটা পৃথিবীর দৌলত যদি আমার হাতে তুলে দেওয়া হয়, তারপরে আমি রাসূলের কলিজার টুকরার গলায় আমি ছুরি চালাতে পারবো না। কারণ ইমাম হুসাইন ছিলেন আমার রাসূলের সাথে সাদৃশ্যপূর্ণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এমনি করে 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 বন্ধু এই দিক দিয়ে বন্ধু ইমাম হুসাইন কি করলেন? প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, আজকে যদি ইমাম হুসাইন হাতছাড়া হয়ে যায়, তাহলে তাকে আর হাতের নাগালে পাওয়া যাবে না, তাকে শহীদ করে পেল। কিন্তু বন্ধু কেউ সাহস করে রাসূলের কলিজার টুকরা দহিত্রকে হত্যা করার জন্য সামনে আসতে পারলো না। ধীরে ধীরে বন্ধু সময় চলে গেল। এই দিক দিয়ে কুফা থেকে ইমাম হুসাইনের কাছে 150 চিঠি আসলো। কত? ইমাম হুসাইনের কাছে বন্ধু 100 চিঠি চলে আসতো আলী মুকামের কাছে, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব বন্ধু। আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন যখন বন্ধু চিঠি পাইলেন, চিঠি পাওয়ার পরে মুসলিম বিন আকিলকে অবস্থাটাকে পরিদর্শন করার জন্য পাঠালেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল যখন বন্ধু কুফায় রওনা হয়ে গেল, কুফায় যখন চলে গেল, অল্প কিছু সময়ের মধ্যে 18,000-এরও বেশি মানুষ ইমাম হুসাইনের পক্ষে তিনি বায়াত গ্রহণ করালো। বন্ধু তৎকালীন সময়ে ক্ষমতার অধিকারী ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তৎকালীন সময়ে বন্ধু তার কাছে খবর চলে গেল ইমাম হুসাইনের পক্ষে যেইভাবে মুসলিম বিন আকিল বন্ধু হত্যা করা, যেইভাবে তিনি ইমাম হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করাতে শুরু করলো। আমি একটু সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি, নাইলে আমার নিজের কাছেও খারাপ লাগবে, আপনাদের কাছেও খারাপ লাগবে।